বাচ্চা না হয় সবাই শুধু আমাকে দোষ দিত। প্রতিদিন আমাকে শুনতে হতো, তোমার জন্যই এই সংসারে বাচ্চার কান্না নেই। অথচ শেষ পর্যন্ত সত্যিটা জানার পর আমি নিজেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার বিয়ে হয়েছিল 4 বছর আগে। প্রথম 1 বছর খুব ভালোই কেটেছে, কিন্তু তারপর থেকে আত্মীয় স্বজনের একটাই প্রশ্ন, কিছু খবর আছে নাকি, সুখবর কবে দিবে। প্রথম প্রথম হাসি মুখে এড়িয়ে যেতাম, কিন্তু ধীরে ধীরে কথাগুলো বিষের মতো লাগতে শুরু করলো। আমার শাশুড়ি প্রায়ই বলতো আমার কপালটাই খারাপ, সেই কারণে অলক্ষ্মী নিয়ে এসেছি ঘরে। আজ পর্যন্ত একটা নাতি নাতির মুখ দেখাতে পারলো না। আমার স্বামী ইরানও ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। আগে যেখানে সে আমাকে আগলে রাখতো, কেউ কিছু বললে তার প্রতিবাদ করত, এখন ছোট ছোট বিষয়ে সে রেগে যেত। কোনো অনুষ্ঠানে গেলে সবাই আমাকে এমন ভাবে দেখতো যেন দোষটা শুধু আমার। আমি রাতে লুকিয়ে কাঁদতাম। কত ডাক্তার দেখিয়েছি, কত টেস্ট করিয়েছি, কিন্তু সবকিছু নর্মাল। ডাক্তার বলেছে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু বাসায় কেউ সেটা বিশ্বাস করতে চাইতো না। একদিন সাহস করে আমি ইরানকে বললাম তুমিও একবার টেস্ট করাও। ও সঙ্গে সঙ্গে রেগে গেল। ও আমাকে বলল দেখো, সমস্যা তোমার, সমস্যা কিন্তু আমার না। আমি তখন চুপ হয়ে গিয়েছিলাম, কারণ একটা মেয়ের সংসার বাঁচানোর জন্য কত কিছু যে সহ্য করে। তারপর একদিন ডাক্তার খুব পরিষ্কারভাবে বলল সমস্যাটা আসলে আপনার স্বামীর। ডক্টরের মুখে এই কথাটা শুনে আমার পুরো শরীরটা কাঁপতেছিল, কারণ এতদিন সবাই আমাকে অপমান করেছে, কত কথাই না আমাকে শুনিয়েছে। আমার শাশুড়ি তো আমাকে কম অপমান করেনি, কিন্তু সত্যিটা ছিল অন্য কিছু। আমি রিপোর্টটা হাতে নিয়ে বাসায় ফিরি। ইরান প্রথমে বিশ্বাস করতে চায়নি। শাশুড়ি তো বলেই দিল ডাক্তার ভুল বলেছে। সেদিন আমি প্রথমবারের মতো প্রতিবাদ করলাম। আমি সেদিন বলেছি একটা মেয়েকে দোষ দেওয়ার আগে আগে সত্যিটা জানা উচিত ছিল সবার। আমার চোখ দিয়ে তখন শুধু পানি পড়তেছিল, কারণ 4 বছর ধরে সবাই আমাকে যে অপমান করেছে, যে পরিমাণ কথা শুনিয়েছে, আমি মানসিকভাবে পুরো ভেঙে পড়েছিলাম। সন্তান আল্লাহর দান, আল্লাহ কাকে সন্তান দিবেন না দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। আর সন্তান না হওয়ার যে কষ্টটা, সেটা শুধুমাত্র একটা মেয়ে জানে। যাই হোক, এরপর থেকে আমার স্বামী আমার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করলো। আমার কাছে অনেকবার মাপ চেয়েছে, আমাকে বলেছে আমি তোমাকে কত অপমান করেছি, কত কথা শুনাইছি। আমার মাও কত কথা শুনাইছে, তুমি সবাইকে মাপ করে দিও। আমার শাশুড়িও আমার কাছে অনেকবার মাপ চেয়েছে। এরপর থেকে আমার হাজবেন্ডের চিকিৎসা শুরু হলো। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাওয়াইছি, কিন্তু কোনো কিছুরই ফল পেলাম না। ডাক্তার বলে দিয়েছে আর কোনো কিছুতেই কাজ হবে না। একদম ভিতর থেকে দুজনে ভেঙে পড়েছিলাম। আল্লাহর কাছে দুহাত তুলে অনেক কান্নাকাটি করেছিলাম, শুধুমাত্র একটা সন্তানের জন্য। এরপর আমার শাশুড়ি আমাকে একটা সারপ্রাইজ দিল। আমার শাশুড়ি এমন একটা সারপ্রাইজ দিল, যেটা আমার জীবনের সবচাইতে দামি সারপ্রাইজ। আমার শাশুড়ি কাউকে কিছু না বলে কোথায় থেকে যেন একটা বাচ্চা নিয়ে আসলো, আর বাচ্চাটা নিয়ে এসে আমার হাতে দিল, আর বলল বৌমা, ওকে কোত্থেকে নিয়ে এসেছি, ও কার মেয়ে, কোনোদিন আমার কাছে জিজ্ঞেস করবে না, আমার কাছ থেকে শুনতে চাইবে না। তোমাকে এনে দিয়েছি, আজকে থেকে এটা তোমারই মেয়ে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের এখন 3 বছর চলে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি আজ পর্যন্ত আমার শাশুড়িকে কখনো জিজ্ঞেস করিনি যে এই মেয়েটা কোত্থেকে নিয়ে এসেছে। ওকে আমি আমার পরিচয়ে বড় করব। আমরা দুজনে এখন অনেক সুখে আছি। আমাদের জন্য সবাই মন থেকে দোয়া